পর্যটন ও বিনোদন কেন্দ্রের ঈদ আনন্দ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও আবুল বাশার নয়ন। শুরুতেই যাচ্ছি সহকর্মী আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, সৈকতে কেমন লোক সমাগম দেখছেন? মানুষজন কিভাবে ঈদ পালন করছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঈদের প্রথম দিন সকাল থেকে কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটকরা এসেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলোর কক্সবাজারের যে লোকজন তারাই ভিড় করছে। বিশেষ করে ঈদ যেহেতু আনন্দ, বাচ্চাদের ঈদের আনন্দের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে নানা ধরনের নাগরদোল এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবং বিশেষ করে আজকে যেহেতু ঈদের প্রথম দিন, কক্সবাজারের স্থানীয় জনসাধারণের দখলে আছে সমুদ্র সৈকত। আগামীকাল থেকে পর্যটক সংশ্লিষ্ট জানিয়েছে যে পর্যটন সংখ্যা বাড়তে থাকবে এবং বিশেষ করে 3 এবং 4 তারিখে কক্সবাজারে কোনো হোটেল কক্ষ খালি নেই বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই অতিরিক্ত সময়ে পর্যটক আসার কারণে যদি কোনো ধরনের হোটেল মালিকরা যদি অবৈধ ব্যবসা বাণিজ্য বা অতিরিক্ত টাকা নিয়ে, তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে আমাদের স্থানীয় প্রশাসন, হোটেল মালিক সমিতি এবং টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যেহেতু কক্সবাজার পর্যটন শহর সারা রমজান মাস বন্ধ ছিল, এই সময়টুকু তারা ব্যবসা বাণিজ্যের জন্য, পর্যটকদের বিনোদনের জন্য তারা মেহমানদারি করার জন্য বুকিয়ে আছে। তারা এই সময়টুকু পর্যটকদের কক্সবাজার ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের অফার, হোটেল মোটেল এবং রেস্তোরাঁতে অফার দিয়েছে। এবং আরো জানিয়েছে যেটা টুরিস্ট পুলিশ যে আছে এবং তাদেরকে বিষয়টি আপনাদেরকে আমরা জানাতে চাই, সেটি হলো যে কক্সবাজারে আজকের যে পর্যটন যে ঢলটা আছে সেটা আগামী 1 সপ্তাহ থাকবে। আমি এখন যাব বান্দরবান আমাদের নয়ন ভাইয়ের কাছে। রহমান, ধন্যবাদ। আসলে কক্সবাজারের পর যারা ভ্রমণ পিপাসু পর্যটক রয়েছে তাদের পছন্দের তালিকায় থাকে পাহাড়কন্যা বান্দরবান। বান্দরবানের সকালটা আসলে ঈদের যে ছুটি সেটি শুরু হয়েছিল শিশুদের মাধ্যমে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিনোদন কেন্দ্র রয়েছে এবং পর্যটন স্পট গুলো রয়েছে, এখানে ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়ছে। এখানকার পর্যটক ছাড়াও আশপাশের জেলার যারা বাসিন্দা রয়েছেন তারা ধীরে ধীরে পর্যটন স্পট গুলোতে আসছে। এসে এখানে তারা কেউ দোলনায় চড়ছে, কেউ এখানে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে ঝুলন্ত ব্রিজে এপার থেকে ওপার হচ্ছে, আবার কেউ নৌকায় চড়ে সময় পার করছে। আসলে এবারে নতুন বাংলাদেশের এবারে যে নতুন ভাবে যে ঈদ পালিত হচ্ছে, সেই ঈদে এক মানুষের মাঝে আমরা একটু ভিন্ন আমেজ দেখতে পেয়েছি, ভিন্ন আনন্দ দেখতে পেয়েছি। এখানে মানুষের যে উপচে পড়া ভিড় পর্যটন স্পট গুলোতে, এটি বলে দেয় আসলে কিভাবে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ঈদ উৎসব পালিত হচ্ছে। আমরা হোটেল মোটেল মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বান্দরবানে যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেখানে পর্যটকের উপচে পড়া ভিড় হবে। তারা জানিয়েছেন 90% পর্যন্ত হোটেল মোটেল বুকিং হয়ে গেছে ইতিমধ্যে। সব মিলিয়ে বান্দরবানে যে পর্যটনের ঈদের ছুটিতে উপচে পড়া ভিড় আসলে আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নারায়ণ, আপনাকে ধন্যবাদ।